চারের পিছনে সেই ধানমন্ডি ৩২-এর বাড়ি, যে বাড়িতে ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের একাংশ নিহত হন। ১৯৭৫-এর পর থেকে এই দিনটিকে আসলে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে তারা পালন করে আসছিলেন, যদিও পরবর্তীতে এটিকে রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে তারা কিন্তু স্বীকৃতি দেন। এছাড়া ২০০৮ সালে এসে সেই রাষ্ট্রীয় শোক দিবস থেকে এই দিনটিকে বাদ করে দেয় বিএনপি এবং জামায়াত সরকার। পরবর্তীতে আবারও আওয়ামী সরকার তারা এই দিনটিকে শোক দিবস হিসেবে হাইকোর্ট থেকে তারা রায় করে আনেন। এরপর থেকে পালিত হয়েছিল এই দিনটি শোক দিবস, কিন্তু আজ ২০২৪-এর গণ অভ্যুত্থানের পর আজকের এই দিনটিতে সেই শোক দিবস কিন্তু আসলে আওয়ামী লীগ চাইলেও পালন করতে পারছেন না। সকাল থেকে এই বাড়িটির সামনে শ্রদ্ধা জানাতে এসেছিলেন একে একে একাধিক নেতাকর্মী। তারা যদিও বিচ্ছিন্নভাবে এসেছেন এবং একে একে তারা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু আটক হয়েছে। আমি যদি এখানকার পরিস্থিতি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, সকাল থেকে কিন্তু এই সড়কটিতে বারবার কিন্তু বিভিন্ন নেতাকর্মী আসার চেষ্টা করছেন এবং এখানে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদনের চেষ্টা করছেন। পরবর্তীতে তারা এখানকার যে সকল জুলাই যোদ্ধা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু তারা পর্যায়ক্রমে আটক হচ্ছেন। সবশেষ সকাল থেকে এখন পর্যন্ত ৩ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে এখানে আটক করা হয়েছে বলে আমরা লক্ষ্য করেছি এবং এখানে তারা কিন্তু বিভিন্ন পরিচয়ে এসেছেন। একজন এখানে এসেছিলেন রিক্সা চালক পরিচয় এবং একজন এখানে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি সিঙ্গারা বিতরণ করতে এসে কিন্তু এখানে আটক হন। এছাড়া আরও একজন এখানে গণমাধ্যমের পরিচয় দিয়ে আসলেও পরবর্তীতে কিন্তু তার পরিচয় নিশ্চিত হয় তিনি যুবলীগের একজন সদস্য এবং সক্রিয় সদস্য হিসেবে কিন্তু তার পরিচয় নিশ্চিত হয়। তাকেও কিন্তু পুলিশ এখান থেকে আটক করে নিয়ে যায়। আমরা লক্ষ্য করেছি এখানে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা সরব উপস্থিতি লক্ষ্য করছি এবং যে সকল যে কোনো ধরনের আপরীতিকর ঘটনা এড়াতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া যানসহ বিভিন্ন উপস্থিতিও কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এছাড়া যদি জানিয়ে রাখি, সকাল থেকে যে সকল নেতাকর্মীরা এসেছেন তারাও কিন্তু সশরীরে এখানে কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়ায় কিন্তু তারা শ্রদ্ধা জানাতে আসেননি। বিভিন্ন মাধ্যমে তারা এসেছেন, বিভিন্নভাবে তারা বিভিন্ন পরিচয়ে এসেছেন। আসার পরও কিন্তু তাদের পরিচয় নিশ্চিত হওয়া গিয়েছে যে তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত এবং তারা এখানে কোনো আপরীতিকর ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করে কিন্তু আসলে তাদের আটক করা হয়েছিল। এছাড়া গণমাধ্যম সকাল থেকে গণমাধ্যমের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তারাও সকাল থেকে এখানে যে সকল লোকদের আটক করা হয়েছে তাদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আসলে তাদের আটক করা হয়েছে। এছাড়া যদি কারো পরিচয় যদি তারা যদি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত যদি না থাকে তবে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন। দর্শক, এই ছিল রাজধানীর ধানমন্ডি ৩২ এলাকার সবশেষ পরিস্থিতি।